নিউজ শোনার পর তাদের প্যারেন্টস স্টকও করছে, এক স্টুডেন্ট সুসাইডও করছে। এখন আমরা চাইলেও বিদেশে উচ্চশিক্ষার জন্য আর কোনো স্বপ্ন দেখতে পারতেছি না। ওরা আমাদেরকে মানে টাকা তো দেয়ই নাই, বরং আমাদের জীবন থেকে 2 বছর একদম শেষ করে দিছে। আমরা ভিসা গাইড নামে একটা এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসার জন্য প্রসেসিং করি। তো আমরা প্রায় 200 থেকে 300 জন স্টুডেন্ট ওখান থেকে প্রসেসিং করি। তো আমি পার্সোনালি মাল্টার জন্য অ্যাপ্লাই করি, মাস্টার্স এর জন্য, এবং এখানে অনেক ভুক্তভোগী আছে যারা কানাডা, ইউএস, মাল্টা, ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করেছে অনেকে। তো ওনারা এমন ভাবে বলেছে যে আমাদের ওদের সাথে কন্টাক্ট আছে, আমরা আপনাদের ভিসা করাই দিব, এই কথা বলে তারা আমাদের টিউশন ফি যেটা আছে সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেয়, ওদের থ্রুতে টিউশন ফি জমা দেওয়ার জন্য। এর পরবর্তীতে যখন আমাদের ভিসা রিজেকশন হয়, আমরা টাকাটা ব্যাক চাই, তখন ওরা আমাদেরকে বলে আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এরকম করতে করতে ওরা ওদের অফিসটাই চেঞ্জ করে ফেলে। অফিসের মধ্যে ওরা একটা নোটিশ দিয়ে দেয় আমাদের অফিস চেঞ্জ করা হয়েছে, বাট এরকম কিছুই না। পরে আমরা উত্তরা থানায় মামলা করি, আমাদের উত্তরা থানায় 2টা মামলা হয়, কিন্তু আমাদের মামলায় তাদেরকে ধরা হয় নাই। যেমন রেজওয়ানা কলি, তাজ, তারপর সাব্বির, নকশি, এরা মেইন কনসালটেন্সি ছিল, এদের মাধ্যমে আমরা টাকাটা দিছি। যেমন কলির মাধ্যমে আমি পার্সোনালি 10 লাখ টাকা দিছি। এরপরেও আমি মনে করেন যে ফাইল ওপেনিং, হেন তেন চার্জ, এগুলো তো বাদ, কিন্তু 10 লাখ টাকা আমার মানে এন্ট্রি করা আছে, আমার চেক ডিট করা আছে। বাট ওরা আমাদেরকে মানে টাকা তো দেয়ই নাই, বরং আমাদের জীবন থেকে 2 বছর একদম শেষ করে দিছে। এখন আমি সরকারের কাছে এটা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের টাকাটা প্লিজ যাতে ফেরত দেওয়া হয়। আমরা সবাই স্টুডেন্ট, আমাদের এমনিতেই 2-3 বছর চলে গেছে, আরো যদি টাকার জন্য আমাদের 2-3 বছর যায় তাহলে আমাদের ক্যারিয়ারের কিছুই থাকবে না। আর প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমরা টাকাগুলো যাতে অতি শীঘ্রই পাই। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই নিউজ শোনার পর তাদের প্যারেন্টস স্টকও করছে, এক স্টুডেন্ট সুসাইডও করছে। কারণ এটা একান্ত আমাদের পার্সোনাল, মনে করেন সবার লাইফ এখানে জড়িত। তো এটা আমরা অনেকে ঋণ করে টাকা দিচ্ছে, অনেকে জমি বিক্রি করে টাকা দিচ্ছে। তো এখানে অ্যামাউন্টটাও কিন্তু অনেক হিউজ, 10 লাখ, কারো কাছে 15 লাখ, এমনকি কারো কারো কাছে 27 থেকে 30 লাখ টাকা ওরা নিচ্ছে। এখন আপনাদের মিডিয়ার কাছে এবং আপনাদের সবার কাছে আমাদের স্টুডেন্টদের একটাই আবেদন যে প্লিজ আমাদের এই নিউজটা আপনারা প্রচার করেন, আমরা যাতে অতি শীঘ্রই আমাদের টাকাটা পাই, আমাদের ফিউচারটা যাতে সিকিউর হয়। আমরা প্রায় অলমোস্ট 400 স্টুডেন্ট, আমরা বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে হায়ার এডুকেশনের জন্য আমরা একটা এজেন্সি শরণাপন্ন হই। তাদের বিজ্ঞাপনগুলো অনেকটা এরকম ছিল যে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ওরা বিমোহিত করতো, দেন ওরা ওইখানে যাওয়ার পর ওরা স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করে দিত। এরকম ভাবে আলটিমেটলি ব্রেন ওয়াশ করতো, নট অনলি আমাকে একা ব্রেন ওয়াশ করতো, আমার ফ্যামিলি, আমার বাবাকেও বাবা ডাকতো। এরকম ভাবে ওরা প্রত্যেকটা স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করতো। ব্রেন ওয়াশ করে অলমোস্ট 400 স্টুডেন্টদের থেকে প্রায় 50 কোটি টাকা নিয়ে ওরা ওদের যে এজেন্সি ভিসা গাইড নামক যে এজেন্সি, ওরা ওইখান থেকে লোকেশন চেঞ্জ করার কথা বলে লাপাত্তা হয়ে গেছে। আজকে অলরেডি 15 থেকে 20 দিন আমরা এটা নিয়ে আন্দোলন করতেছি। হ্যাঁ, অলরেডি আমরা এটার কোনো সুস্থ তদন্ত এবং বিচারও পাচ্ছি না। এবং আমরা এটার প্রেক্ষিতে আমরা আমাদের যেই টাকাগুলো দিয়েছি, এখানে আমাদের সবার ক্যারিয়ার জড়িত, আমাদের লাইফটা জড়িত। আমরা চাইলে এখন অন্য কোনো দেশে মুভ করতে পারতেছি না। একে ফিনান্সিয়াল ক্রাইসিসের সমস্যা, আরেকে আমাদেরকে যারা ওরা যে কান্ট্রিতে অ্যাপ্লাই করছে অলরেডি ওই কান্ট্রিগুলোতে আমাদের লক করে রাখছে, যেগুলোতে আমরা চাইলেও আর অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য এরকম সিচুয়েশনে, এরকম মুভমেন্টে এখন আমরা চাইলেও বিদেশে উচ্চশিক্ষার জন্য আর কোনো স্বপ্ন দেখতে পারতেছি না। আমরা এই জন্য সরকারের কাছে অনতিবিলম্বে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এগুলো সুষ্ঠু তদন্ত করে এবং আমাদের এই প্রেক্ষিতে যেন আমাদের টাকাগুলো আমরা ফেরত পাই। এটলাস্ট আমরা যেন আমাদের সামনে পড়াশোনাগুলো চালায় নিতে পারি এবং আমাদের ক্যারিয়ারটা যেন আমরা তুলে নিতে পারি।